এটা হচ্ছে আমাদের ম্যারেজ ডে এবং ভ্যালেন্টাইন্স ডে গিফট। এই মুহূর্তে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তো আমার হাজব্যান্ড হচ্ছে ম্যারেজ ডে এবং ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো এই মুহূর্তে চলে আসছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকে ব্লগটি করার রিজন হচ্ছে আজকে তো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো গতকালকে হচ্ছে 13ই ফেব্রুয়ারি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো গতকালকে আমার হাজব্যান্ডের কাজ থাকা বিদায় সে আমাকে উইশ করেছে, বাট আমরা ওভাবে সেলিব্রেশন করতে পারিনি। তো আজকে যেহেতু শনিবার অফ ডে, তো আজকে আমার হাজব্যান্ড ভাবতেছে যে আমাদেরকে নিয়ে একটু বাহিরে যাবে খেতে। তো সে এখন হচ্ছে তরিনো গেল, এখন সকাল হচ্ছে 11টা বাজে। সে তরিনো গিয়েছে একটু রোজার বাজার করার জন্য। তো আমাকে যাওয়ার সময় বলে গেল যে আজকে দুপুরে রান্না বান্না করো না, আমি তরিনো থেকে মানে দ্রুত ফেরার চেষ্টা করব, তারপরে এসে আমরা সবাই একসাথে রেডি হয়ে একটা রেস্টুরেন্টে যাব খেতে। তো এই তো এইভাবেই হচ্ছে আমরা ম্যারেজ ডে এবং ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করব, সিম্পল, খুবই সিম্পল ভাবে। তো আমি এখন তার জন্য অপেক্ষা করতেছি। সে হচ্ছে রোজার বাজার নিয়ে ফিরলেই আমরা বাহিরে যাব। তো সেটাই চাইলাম ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ব্লগটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এইটা হচ্ছে আমাদের ম্যারেজ ডে এবং ভ্যালেন্টাইন্স ডে গিফট। সারাদিন পর অনেক অনেক ধন্যবাদ। তো কিছুক্ষণ আগেই আমার হাজব্যান্ড তরিনো থেকে রোজার বাজার নিয়ে ফিরলো। তো আসার সময় সে ফারিস্তার জন্য খুবই সুন্দর একটা ক্যাট নিয়ে এসেছে, সঙ্গে সাহলাবার জন্য র্যাবিটের চকলেটস এনেছে। চকলেটগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুব ইয়াম্মি ছিল। আর তার সঙ্গে হচ্ছে আমার জন্য সে একটা রোজ মানে গোলাপের একটা ট্যাডি এনেছিল। তো ট্যাডিটা আমার খুবই পছন্দ হয়েছে। আর আমার বড় ছেলেকে সে কিছু টাকা দিয়ে দিয়েছিল মানে ফ্রেন্ডের সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো এভাবেই আজকে ভ্যালেন্টাইন্স ডে সে সবাইকে কিছু না কিছু গিফট করেছে। তো প্রত্যেকেই আমরা এই গিফটগুলো পছন্দ করেছি। তো এখন হচ্ছে আমরা ফুল ফ্যামিলি যাব বাহিরে রেস্টুরেন্টে খেতে। তো এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে বাহিরের ওয়েদারটা খুবই মেঘলা। তো এই মেঘলা ওয়েদারে এখন আমরা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি। তো খুবই ভালো লাগতেছে যে গতকালকে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আমাদের, গতকালকে 20 বছর সংসার জীবনের পূর্ণ হলো। আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ড আমাদের সবাইকে একটা ট্রিট দিচ্ছে। আমরা এখন রেস্টুরেন্টে যাব, দুপুরে লাঞ্চ ওখানেই করব। তো যেহেতু বাইরের ওয়েদার খুব ঠান্ডা, বেশিক্ষণ থাকবো না, চলে আসবো। তো গাইস এই মুহূর্তে চলে আসছি অরবাসানোর একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে ইস্তানবুল তুর্কির একটা রেস্টুরেন্ট। তো ইতালির যে কোনো রেস্টুরেন্টে গেলেই আমাদের বেশিরভাগ ক্যাবাব, পিৎজা এগুলোই খাওয়া হয়। তো আজকে এখানে কি কি মেনু আছে এখনো জানি না। আসলে এর আগে এই রেস্টুরেন্টে আমার কখনো আসা হয়নি। এর আশেপাশের রেস্টুরেন্টগুলোতে আমি এসেছিলাম, বাট এটাতে আজকেই প্রথম আসলাম। আর এসেই আমি এর ডেকোরেশনগুলো দেখছিলাম, এখানে কি কি মেনু পাওয়া যায় সেগুলো দেখতেছিলাম। তো মোটামুটি ভালোই লাগতেছে। তো খাবার খাওয়ার পরে বোঝা যাবে। তো আমরা হচ্ছে খাবার অর্ডার করে খাবারের জন্য অপেক্ষায় বসেছিলাম। আর ফারিস্তা হচ্ছে ওর আব্বুর দেওয়া সেই ক্যাটটা কিন্তু রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। আর ক্যাটটা খুবই সুন্দর ছিল। আর সাহলাবা হচ্ছে আশেপাশে হেঁটে দেখতেছিল। রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি খাবার ভালো লাগে এরপর এখানে আবার আসার ট্রাই করব। আসলে মাঝে মাঝে এরকম রেস্টুরেন্টে খেতে আসতে কার না ভালো লাগে, আমি তো খুবই পছন্দ করি। তো আমাদের এরকম প্রায় বের হওয়া হয় হুটহাট করে। তো গাইস এই মুহূর্তে আমাদের খাবার চলে আসছে। আর খাবার থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তো এরকম গরম গরম খাবার সামনে রেখে কথা বলাটা কিন্তু খুবই মুশকিল। এখন হচ্ছে আমি খাওয়া শুরু করব, কারণ অলরেডি আমার ছেলে এবং আমার হাজব্যান্ড কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো গাইস আজকের মতো আমাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, অলরেডি বাহিরে রাত্র হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের মতো ছোট্ট একটি ব্লগ। আমি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।